অনেক দিন আগেকার কথা। সবুজ গাছপালা আর লতাপাতায় ঘেরা একটি জঙ্গল ছিল। আর সেই জঙ্গলে জংলি আঙুর ফল গাছ ছিল। আর সেই গাছে বাস করত একটি টিয়া পাখি। সেই গাছে অনেক রসালো ও মিষ্টি আঙুর ফল ধরত। আর টিয়া পাখি সেই আঙুর ফল অনেক মজা করে খেত। অন্যদিকে এক গুহায় এক শিয়াল তার বাচ্চাকে নিয়ে থাকত। প্রচণ্ড খরার ফলে জঙ্গলে খাবারের খুব অভাব দেখা দেয়। আর শিয়াল তার ছানাকে নিয়ে খুব সমস্যায় দিন কাটাচ্ছিল। বাবা বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। ছানারা, আমি তো কম চেষ্টা করছি না। প্রচণ্ড খরার কারণে জঙ্গলে খাবারের অভাব দেখা দিয়েছে, তাই সব ছোট ছোট প্রাণীরা এই জঙ্গল ছেড়ে চলে গিয়েছে। তুমি চিন্তা করো না, আজ যেইভাবেই হোক আমি তোমার জন্য খাবার নিয়েই আসব। এই বলে শিয়াল খাবারের খোঁজে বেরিয়ে পড়ল। সারাদিন সে এদিক ওদিক খাবারের খোঁজ করলো, কিন্তু কোথাও সে খাবার খুঁজে পেল না। অনেকক্ষণ খাবার খোঁজার পর শিয়াল সেই আঙুর ফলের গাছের নিচে এলো। হায় হায়, কোথাও কোনো খাবার খুঁজে পেলাম না। এদিকে তো আমি ওকে কথা দিয়ে আসলাম যে যেইভাবে হোক না কেন ওর জন্য আমি খাবার নিয়ে যাব, কিন্তু সারাদিন ঘুরে আমি কিছুই জোগাড় করতে পারলাম না। আমি না হয় না খেয়েই দিন কাটিয়ে দিতে পারবো, কিন্তু ও তো বাচ্চা, ও খাবার না পেলে মারা যেতে পারে। হায় হায়, এখন আমি কি করব? খাবার খুঁজে না পেয়ে শিয়াল খুব কান্না করছিল। আর আঙুর গাছে বসে টিয়া সব শুনছিল। সব শুনে টিয়া শিয়ালকে বলল, শিয়াল ভাই, আমি তোমার সব কথা শুনেছি, দুঃখ করো না। আমি থাকতে তোমার বাচ্চা না খেতে পেয়ে মারা যাবে না। টিয়ার কথা শুনে শিয়াল বলল, টিয়া ভাই, আমার ছানাটা দুদিন ধরে না খেয়ে আছে। আজ যদি ওর জন্য খাবার না নিয়ে যেতে পারি তাহলে ওকে আর হয়তো বাঁচানো যাবে না। ও খিদের জ্বালায় বাসায় ছটফট করছে। তুমি সারাদিন ধরে খাবার জোগাড় করতে পারোনি, তাতে কি হয়েছে? আমি তো আছি, আমি তোমার খাবার জোগাড় করে দেব। আমি তোমাকে আঙুর ফল দিচ্ছি, তুমি তোমার ছানার জন্য আঙুর ফল নিয়ে যাও। এই আঙুরগুলো খুব মিষ্টি আর খুব রসালো। ঠিক আছে ভাই, এখন তুমি আমাকে কিছু আঙুর দাও। অন্তত ছানাটার জন্য বাসায় কিছু নিয়ে যেতে পারলে তো ভালোই হয়। আমাকে সাহায্য করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভাই। না না, ধন্যবাদ দিতে হবে না। কেউ না খেতে পেয়ে চোখের সামনে মারা যাবে, তা তো আমি মেনে নিতে পারি না। শোনো, যতদিন তুমি খাবার খুঁজে না পাও ততদিন তুমি এখানে চলে আসবে। আমি তোমাকে অনেক আঙুর ফল পেড়ে দেব। সত্যি টিয়া ভাই, আসলে তুমি অনেক ভালো। এরপর টিয়া আর শিয়ালের মধ্যে অনেক বন্ধুত্ব হয়ে গেল। টিয়া শিয়ালের কাঁধে চড়ে সারা বন ঘুরে বেড়াতো। আর জমিয়ে তারা দুজনে আড্ডা দিত। এমনভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন এক সিংহ সেই জঙ্গলে খাবারের জন্য ঘোরাফেরা করছিল। কি মুশকিল, কি মুশকিল! না না, এইভাবে আর বেঁচে থাকা যায় না। জঙ্গলে যে খাবারের অভাব দেখা দিয়েছে, এইভাবে আর 2-4 দিন চলতে থাকলে আমি হয়তো না খেয়ে মারা পড়ব। বেশ কিছু দূর যেতেই সিংহ দেখতে পেল শিয়াল একটা টিয়াকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই দেখে সিংহ বলল, ব্যাপারটা কি হলো? জঙ্গলে এত খাবারের অভাব থাকা সত্ত্বেও শিয়াল টিয়া পাখিটিকে খাচ্ছে না কেন? টিয়াই বা শিয়ালের কাঁধে চড়ে ঘুরে বেড়াচ্ছে কেন? মনে হচ্ছে ওরা একে অপরের ভালো বন্ধু। কিন্তু আমি তো পাখিটাকে খেতে চাই, আর এই জন্য আমাকে একটা উপায় বের করতেই হবে।